খুব ভালোভাবে খেয়াল করে দেখো আশেপাশে কত বেশি নয়েজ আছে। আমরা চাইলে এই নয়েজটাকে এক ক্লিকে রিমুভ করতে পারবো। খুব ভালোভাবে খেয়াল করে দেখো আশেপাশে কত বেশি নয়েজ আছে। আমরা চাইলে এই নয়েজটাকে এক ক্লিকে রিমুভ করতে পারবো। তাছাড়া তুমি চাইলে তোমার আওয়াজকে এরকম মোটা অথবা কার্টুনের মতো এরকম চিকনও করতে পারো। তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবো ভালো ভয়েস ওভার করতে গেলে দামি মাইক আর সেই ভয়েস এডিট করতে গেলে পাওয়ারফুল সফটওয়্যার লাগে, কিন্তু আসলে এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মোবাইলে থাকা ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভয়েস রেকর্ড এবং এডিট করতে হয়। রেজাল্ট এত ভালো হবে যে কম্পিউটারে এডিট করা ভয়েসকে হার মানাবে। তাছাড়া এই ভিডিওতে আমি এমন একটা টেকনিকও দেখাবো যেটা ব্যবহার করে এক ক্লিকে তোমাদের অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবে। প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করার আগে প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করতে হবে। কিছু ইম্পর্টেন্ট টিপস অনুসরণ করার মাধ্যমে আমরা প্রফেশনাল মানের ভয়েস রেকর্ড করা শিখবো। ভয়েস রেকর্ডার অ্যাপ্লিকেশন হিসেবে মোবাইলে থাকা ডিফল্ট অডিও বা সাউন্ড রেকর্ডার ব্যবহার করতে পারো, তবে কিছু এক্সট্রা সুযোগ সুবিধার জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। আর তুমি যদি ভিডিও এবং অডিও একসাথে রেকর্ড করে থাকো তাহলে ভিডিও টু অডিও কনভার্টার ব্যবহার করে ভিডিও থেকে অডিও বা ভয়েসটা আলাদা করে নাও। এবার আসি নয়েজের ব্যাপারে। এক্ষেত্রে আমার দুইটা মতামত আছে। এক, যদি তোমার ভয়েস এডিট করার ইচ্ছা থাকে তাহলে তুমি যতই নয়েজ সহ অডিও রেকর্ড করো না কেন সেটাকে এডিটের মাধ্যমে রিমুভ করা যাবে। দুই, যদি তোমার অডিও এডিট করার ইচ্ছা না থাকে তাহলে চেষ্টা করো যতটা সম্ভব নয়েজ বা আজে বাজে আওয়াজ ছাড়া অডিও রেকর্ড করার। এজন্য তোমরা রাতে বা সকাল সকাল রেকর্ড করতে পারো, কারণ তখন নয়েজ খুবই কম থাকে। সকালে রেকর্ড করলে ঘুম থেকে ওঠার সাথে সাথে রেকর্ড না করে কিছুক্ষণ পরে রেকর্ড করো, এতে আওয়াজে ঘুম ঘুম ভাবটা আর থাকবে না। অনেক সময় দেখা যায় ঘরে বসে রেকর্ড করতে গেলে ভয়েসে এরকম ইকো চলে আসে। এর সমাধান হিসেবে ঘরে যতটা সম্ভব আসবাবপত্র দিয়ে ভরে রাখো বা দেওয়ালে ফোমও ব্যবহার করতে পারো। ফুল ভিডিওর ভয়েস একবারে রেকর্ড না করে মাঝখানে একটা বিরতি নিয়ে নাও, এতে তোমার কথা বলার স্টাইল এবং অডিও কোয়ালিটি দুটোই ঠিক থাকবে। রেকর্ড করার সময় মোবাইলটা হাতে না রেখে বই বা কোনো কিছুর উপর রেখে নাও, আর মাইক্রোফোনের জায়গাটা মুখ বরাবর না রেখে একটু নিচে বা ডান বাম দিকে রাখো। এতে যখন তুমি এস বা এস এর মধ্যে শব্দগুলো উচ্চারণ করবে তখন মুখ থেকে বের হওয়া বাতাসগুলো যাতে এরকম আওয়াজ না করে। হ্যালো মাইক চেকিং 1 2 3 4। মনোটোনে কথা না বলার চেষ্টা করো, মানে একই টোন বা রিডিং করার মতো কথা না বলে বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলো ওইভাবে কথা বলার চেষ্টা করো। এই বিষয়টা ঠিক করতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এরপর তোমার কমিউনিকেশনাল স্কিল অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। উপরের বিষয়গুলো ফলো করে অডিও রেকর্ড করার পর তোমার অডিওর কোয়ালিটি আগের থেকে 10 গুণ ইমপ্রুভ হয়ে গেছে। এবার ধরো উপরের বিষয়গুলো অনুসরণ করার পরও তোমার অডিওতে অনেক বেশি নয়েজ রেকর্ড হয়ে গেছে। এখন তোমার কি করণীয়? এক্ষেত্রে অ্যাডোবি ব্রডকাস্ট ওয়েবসাইটটা ম্যাজিকের মতো কাজ করে। এই ওয়েবসাইটের কাজ হলো এর মাধ্যমে নয়েজ রিমুভ এবং অডিও ইনহ্যান্স করা। এই এআই টুলটা তোমাদের ব্যবহার করার জন্য চলে যেতে হবে অ্যাডোবি ব্রডকাস্ট ওয়েবসাইটে। এরপর চুজ ফাইলে ক্লিক করে অডিও ফাইলটা আপলোড করে নাও। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড অপশন চলে আসবে, সিম্পলি ইনহ্যান্সড অডিওটা ডাউনলোড করে নাও। কিন্তু এখানেই অনেকের একটা সমস্যা হয়, এই ওয়েবসাইটের ফ্রি ভার্সনে অডিও WAV বা ওয়েব ফাইল হিসেবে সেভ হয়, এতে অনেক ক্ষেত্রেই অডিওটা সাপোর্ট হয় না। এই জন্য স্ক্রিনে দেখানো অ্যাপটি ব্যবহার করে আমি ওয়েব ফাইলকে MP3 ফাইলে কনভার্ট করে নিই, যাতে আমার এই সমস্যায় পড়তে না হয়। এবার আসি এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মানে এডিটিং এ, যার মাধ্যমে তোমরা তোমাদের অডিওকে 100 টাইমস বেটার বানাতে পারবে। অডিও এডিটিং এর জন্য আমরা ব্যবহার করব লেক্সিস অডিও এডিটর। এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। অডিও এডিট করার জন্য প্রথমে আমাদের অডিও ইনপুট করতে হবে। এর জন্য ওপেন বাটনে ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত অডিওটি সিলেক্ট করে নাও। তাছাড়া তোমরা এই বাটনগুলো ব্যবহার করে এখানেই অডিও রেকর্ড বা প্লে করতে পারো। চলো ছোট কিন্তু ইম্পর্টেন্ট কিছু টুলস দেখে নেই। এর জন্য প্রথমে অডিও যে কোনো একটা অংশ এই দুইটা বারের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। এরপর কোনায় 3 ডট আইকনে ক্লিক করলেই আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আনডু, ডিলেট, ট্রিম। যদি আমরা ডিলেট বাটনে ক্লিক করি অডিওর আগে যে অংশটা আমরা সিলেক্ট করছিলাম ওই অংশটা ডিলেট হয়ে যাবে বা মুছে যাবে। যদি ভুলে অডিওর কোনো অংশ ডিলেট করে ফেলি বা কোনো ভুল ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমাদের কি করণীয়? এক্ষেত্রে আমাদের কাছে আসবে আনডু অপশনটা, যার মাধ্যমে আমরা অডিওর ডিলেটেড অংশটাকে ফেরত আনতে পারবো বা কোনো ভুল ইফেক্ট অ্যাপ্লাই করে থাকলে সেটাকে আগের অবস্থায় ফেরত আনতে পারবো। ট্রিম এবং ডিলেট এই দুটোর কাজ প্রায় একই রকম। এই দুটোর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে আমরা যদি ট্রিম অপশনটা ব্যবহার করি তাহলে অডিওর সিলেক্টেড অংশটা ছাড়া বাকি সব অংশ ডিলিট হয়ে যাবে। এগুলো তো ছিল বেসিক সেটিং। চলো দেখে আসি আমি কিভাবে অডিও এডিট করি। এর জন্য প্রথমে ডিলেট এবং ট্রিম ব্যবহার করে তোমার অডিওর ফালতু অংশগুলো ডিলিট করে নাও। এরপর কোনা 3 ডট আইকনে ক্লিক করে এফেক্টে ক্লিক করো, ইকুয়ালাইজার এমপ্লিফায়ারে ক্লিক করো। এই অপশনটার বেস্ট সেটিং আমার আগে থেকেই করা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমাদের নিজেদের মতো মডিফাইও করে নিতে পারো। বাম সাইডে 3টা বার ব্যবহার করে তোমাদের অডিওতে বেস
আর ডাইন সাইডের 3টা বার ব্যবহার করে অডিওতে ট্রাভেল বুস্ট করতে পারো। এই 2টা অপশন ব্যবহার করে মূলত অডিওকে ডিপ অথবা ক্রিস্পি বানানো হয়। প্লে বাটনে ক্লিক করলে অডিওতে এফেক্ট অ্যাপ্লাই করলে কিরকম শোনাবে দেখে নিতে পারো। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো। অডিওকে আরেকটু প্রফেশনাল বানানোর জন্য আমি রিভার্ব অপশনটা ব্যবহার করি। এইটারও বেস্ট সেটিং আমি আগে থেকেই করে রাখছি, তোমরা চাইলে এটারও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তোমার এই এফেক্টটাও অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর সব এডিটিং শেষে নর্মালাইজে ক্লিক করলে অডিওটা নর্মাল হয়ে যাবে। চলো আরো কয়েকটা এফেক্ট দেখে আসি যেগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। যার মধ্যে প্রথমে আসে চেঞ্জ স্পিচ অপশনটা। তোমাদের আওয়াজকে যদি মোটা বা ভারী শোনাতে চাও তাহলে এই ভলিউম লাইনটা একটু মাইনাসের দিকে রাখো, অথবা তোমাদের আওয়াজকে যদি চিকুন বা কার্টুনিস্টের মতো করতে চাও তাহলে এই লাইনটা প্লাসের দিকে রাখো। এই অ্যাপে নয়েজ রিডাকশন টুলও আছে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তবে আমি সাজেস্ট করবো অ্যাডোবি ওয়েবসাইটটা ব্যবহার করার, কারণ এই অ্যাপ থেকে যদি তুমি ম্যানুয়ালি নয়েজ রিডিউস করতে চাও তাহলে অডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তবুও এই অ্যাপের বেস্ট নয়েজ রিডাকশন সেটিং দেখে নাও। অডিওর কোনো জায়গায় যদি তুমি বেশি লাউডলি কথা বলে থাকো তাহলে এই কম্প্রেশন অপশনটি ব্যবহার করে সেটাকে নর্মাল করতে পারো। এটার বেস্ট সেটিংও তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট সেম টু সেম ভাবে অ্যাপ্লাই করে দাও। সব এডিটিং শেষে সেভ বাটনে ক্লিক করে অডিওটাকে ফাইল ম্যানেজারে সেভ করে নাও। তো এই ছিল আমাদের অডিও রেকর্ড এবং এডিটিং এর মাস্টার ক্লাস। সহজে এবং অল্প সময়ে সবকিছু বোঝানোর চেষ্টা করলাম। তবুও যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অডিও রেকর্ড এবং এডিটিং এর ব্যাপারে তো তোমরা জেনে গেলে, কিন্তু তোমরা যদি এটাই না জানো যে ইউটিউবার হতে আসলে কি কি লাগে তাহলে কিন্তু তোমরা কখনোই ইউটিউবার হতে পারবে না। এই বিষয়ের উপর একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, ওইটা দেখতে ডাইন সাইডের ভিডিওটাতে ক্লিক করো। আর যদি নীল নাফিসের ফাস্টেস্ট গ্রোথ সম্পর্কে জানতে চাও তাহলে বাম সাইডের ভিডিওটাতে ক্লিক করো। দেখা হবে ওই ভিডিওগুলোতেই।